নাম বলবো, অবশ্যই সেই কাজগুলোর নাম আপনার শুনতে হবে। তো কাজগুলা কি? তো ১ম নাম্বারে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে জিপসাম বোর্ড। তো বাংলাদেশে যদিও এই কাজের মানে এই কাজটা একটু কম, কিন্তু সৌদি আরবে এই জিপসাম বোর্ডের কাজটা এখন বর্তমানে অনেক চাহিদা আছে। তো এই কাজ যদি আপনি শিখে আসতে পারেন, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো ২ নাম্বারে যে কাজের নামটা বলবো সেটা হচ্ছে ওয়ালিং বা ঝালাইয়ের কাজ। তো বাংলাদেশে ঝালাইয়ের কাজ জানে অনেক মানুষই। ঠিক আছে? তো অনেকেই যে বেতনটা পাওয়ার কথা সেই বেতনটা পায় না। তো আমি মনে করি যদি আপনি যদি ওই বেতনটা না পান আর যদি বাংলাদেশে ভালো টাকা ইনকাম করতে পারেন তাহলে সৌদি আরব আসার দরকার নাই। আমার কথা হচ্ছে আমি শুধু জানাই দিতেছি যে কোন কাজে আপনারা আসলে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো ৩ নাম্বারে হচ্ছে সেলুনের কাজ। তো এই সেলুনের কাজ শিক্ষা যদি আপনি ভালোভাবে মানে কাজ করতে পারেন, আর যদি আপনি দালালের মাধ্যমে আসেন বা এজেন্সির মাধ্যমে আসেন, অবশ্যই বলবেন যে আমাকে মক্কার কাছে ভালাবেন। মানে মক্কার ভিতরে যদি আপনি পড়তে পারেন, দেখেন মক্কার ভিতরে যে সেলুন গুলো আছে ওগুলা ২৪ ঘন্টা খোলা থাকে। ঠিক আছে? তো ২৪ ঘন্টা যদি সেলুন খোলা থাকে তাহলে আপনার ইনকামটা কিরকম হবে আপনি ধারণা করতে পারেন। ঠিক আছে? আর আমি যে কাজগুলোর নাম বলতাছি যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই যারা সৌদি আরব আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এই কাজগুলা কিরকম। আমার কথা ভাই বিশ্বাস করার কোনো দরকার নাই। ঠিক আছে? তো ৪ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে টাইলসের কাজ। তো এই টাইলসের কাজের কথা আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে এই টাইলসের কাজের চাহিদা কতটুকু। ঠিক আছে? এই টাইলসের কাজ শিখে সৌদি আরবে আসতে পারেন। তারপরে আপনার ৫ নাম্বারে যে কাজের নাম বলবো সেটা হচ্ছে প্লাম্বারের কাজ। ঠিক আছে? এই প্লাম্বার বা হচ্ছে গাঁথুনির যে কাজগুলো আছে এই কাজের চাহিদা কিরকম এটা অনেকেই জানেন। ঠিক আছে? সৌদি আরবে কিন্তু এই কাজের চাহিদাটা অনেক। তো ৬ নাম্বারে যে কাজের নাম বলবো সেটা হচ্ছে পাইপ ফিল্টার। তো কিছুদিন আগে আমারে এক ভাই বলছিল যে পাইপ ফিল্টারের কাজে আইসা সে ১,২০,০০০, ১,৩০,০০০ টাকার মতো ইনকাম করে। ওই ভিডিও নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা হইছে ভাই। ঠিক আছে? সে যেটা ইনকাম করে সেটাই বাস্তব বলছে। পাইপ ফিল্টারের কাজের কিন্তু সৌদি আরবে ভালো চাহিদা আছে। তো ৭ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর কাজ। তো গাড়ি সার্ভিসিং এর যে কাজগুলা আছে, এই কাজগুলার চাহিদা তো অনেক, আপনারা জানেন। বাংলাদেশেও এই কাজের চাহিদা অনেক, গাড়ি সার্ভিসিং এর কাজ। তবে আমাদের বাংলাদেশি ভাই অনেক দক্ষ আছে, যারা বাংলাদেশে যে বেতনটা পাওয়ার কথা ওই বেতনটা পায় না। তো সৌদি আরবে এই কাজটার চাহিদা অনেক। ঠিক আছে? তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কিন্তু মন্তব্য করবেন। ৭ নাম্বার পর্যন্ত বলছি, আরো আছে। তো সৌদি আরবে এই কাজগুলার ভাই আমি অনেক কষ্ট করে ভাই খুঁজে বাইর করি যে কোন কাজে আসলে সৌদি আরবে আপনি এখন বর্তমানে ২০২৫ সালে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো ৮ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে গাড়ি চালানোর। বড় যে গাড়ি চালায় তাদের বেতনটা কিন্তু সৌদি আরবে অনেক। নতুন আইসে কিন্তু ২৫০০ থেকে ৩,০০০ রিয়াল বেতন হয় সৌদি আরবের। তবে এই গাড়ি কোন গাড়ি? যে গাড়ি দিয়ে আপনার ইট, বালু, সিমেন্ট এগুলা আনে। ঠিক আছে? তো এই গাড়ি যে চালাইতে পারে তার কিন্তু বেতন ভাই অনেক। যেটা সৌদি আরবে অনেকে টেইলার বইলা থাকে। টেইলারের বেতনও অনেক, টেইলার চালাইতে পারলে। ১৬ চাকার যে গাড়িগুলা আছে। তো এই যে প্রাইভেট কার যেগুলো আছে ভাই এগুলা না। কারণ এগুলো এখন তো সৌদি আরবের মহিলারা লাইসেন্স পাইছে, গাড়ি চালাইতে পারে। এটার বেতন খুবই অল্প এখন। তারপরেও মোটামুটি ভালোই। তো আমার কথা হচ্ছে যে কাজে আসলে আপনি লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো ৯ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে কারেন্টের কাজ। বর্তমানে আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে কিন্তু অনেক প্রজেক্ট হাতে নিছে। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবটারে কোনভাবে মানে উপস্থাপন করব সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো এই কারেন্টের কাজের চাহিদা কিন্তু বর্তমানে এখন সৌদি আরবে অনেক। ঠিক আছে? তো এই কাজগুলা শিখে আসতে পারলে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে। তো ১০ নাম্বারে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে বাবুর্চির কাজ। বর্তমানে বাংলাদেশের যে ভাইগুলো আছে এইখানে ১০ বছর ১৫ বছর ধইরা, তো এইখানে অনেকেই হোটেল দিছে। ঠিক আছে? আপনি যদি বাবুর্চির কাজ পারেন রান্দা বাড়ার মধ্যে আপনি ভালো পারদর্শী, তো এই কাজের কিন্তু বর্তমানে ভালো টাকা বেতন সৌদি আরবে। তবে আপনি যদি ওই কাজে আপনি যদি হোটেলে আসেন ওই কাজে মানে ক্লিনারের, তাহলে কিন্তু আপনি এই বেতনটা পাবেন না। আমি যে কাজের নামগুলা বলতেছি এগুলা কাজ আপনাকে শিখে আসতে হবে। আর পারদর্শী থাকতে হবে, স্কিল থাকতে হবে। ঠিক আছে? তো ১১ নাম্বারে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে এসি বা ফ্রিজের কাজ। এই এসি বা ফ্রিজের যে কাজগুলা যারা করতে পারেন, নষ্ট হইলে ঠিক করতে পারেন, তাদের কিন্তু সৌদি আরবে আপনারা তো জানেনই যে সৌদি আরবে কিন্তু ১২ মাসই এসি চলে।
শীতের দিনে এসি চলে, গরমের দিনে এসি চলে। আর এই কাজের চাহিদাগুলো কিরকম এটা আমার বলতে হইব না, যারা সৌদি আরব আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আর 12 নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে রং মিস্ত্রি বা রঙের কাজ। তো এই রঙের কাজ বা রং মিস্ত্রির কাজের চাহিদা বর্তমানে সৌদি আরবে তো জানেনই, জনসংখ্যা বাড়তেছে, বাড়িঘর বাড়তেছে। তো এই রঙের কাজ কিন্তু সারা জীবনই থাইকা যাব। এটা বাংলাদেশেও, এটা সৌদি আরবে আপনি যদি কাজটা শিখতে পারেন তাহলে কিন্তু এটা আপনারই প্রয়োজন পড়বে একদিন, ঠিক আছে। তো সৌদি আরবে যদি আপনি এই রঙের কাজ শিখে আসতে পারেন আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে ধারণা দিতেছি, এই এই যে যেগুলা কাজের নাম বলছি এগুলার বিস্তারিত বলতে গেলে ভাই অনেক সময়, যে সময়টুকু আপনারা ভিডিও দেখবেন না, তার কারণে আমি খালি শুধু সংক্ষেপে কাজের নামগুলা বলতেছি। তো 13 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে বর্তমানে এটা আমি নিজে একবারে দেখছি আর কি, মোবাইল সার্ভিসিং এর কাজ। এই মোবাইল সার্ভিসিং এর কাজে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন, মানে আপনার কাজ জানা আছে, আপনি মোবাইল সার্ভিসিং করতে পারেন, নষ্ট হলে ঠিক করতে পারেন। তো বর্তমানে সৌদি আরবে এই কাজটার কিন্তু অনেক চাহিদা। আমার এক সাদিক আছে ব্যক্তিগতভাবে মোবাইল সার্ভিসিং করে, সে ছোটখাটো একটা দোকানে থাকে, তার বেতন হচ্ছে আপনার 3,000 টাকা সৌদি আরবে। সৌদি আরবের 3,000 রিয়াল বাংলাদেশের মনে হয় সম্ভবত 90,000 টাকা মতো হয় সম্ভবত, আমি হিসাব করে বলি না আর কি, আন্দাজে বললাম আর কি, ভুল হইলে মাফ করে দিবেন। তো 90,000 টাকার মতো। তারপরেও ওনার এই কাজটা ভাল লাগতেছে না, মানে ওই দোকানে থাকতে, উনি নিজস্ব ভাবে দোকান দিব চিন্তা ভাবনা করতেছে। তাহলে এই যে 13 নাম্বার যে কাজটা বললাম মোবাইল সার্ভিসিং এর কাজ, এটা কিন্তু খুবই ভালো কাজ। আপনি বসে বসে, আমি যেরকম চেয়ার এমতে বসে রয়েছি, আপনিও কিন্তু এরকম চেয়ার এমতে বসে মোবাইল সার্ভিসিং করবেন, ঠিক আছে। তো এখানে আমি 13টি কাজের নাম বলছি শুধুমাত্র আপনাদের জন্য যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চান। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আপনার যেটা মন্তব্য করার করবেন, আর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ওকে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর আমার যে এই 13টি কাজ যে আমি বাহির করলাম আপনাদের জন্য, যারা সৌদি আরবে থেকে আমার ভিডিওটা দেখলেন, আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে আমি একটা কথাও এখানে কোনো ভুল বলছি কিনা, ঠিক আছে? আর বাংলাদেশ থেকে যারা দেখলেন, যদি আপনাদের মনে হয় যে ভাই ভিডিওটা উপকার হইছে আপনার, তাহলে শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।